ছুঁয়ে আছেন নূর নবীজি পাক মদিনায় রবে রোজা থেকে উম্মতের হাল দেখেন নবীজি নীরবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা আসিবে এইবারে ঘর ছাড়িতে, পরনের কাপড় খোলে খোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন کرام সাবিরিন ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর লিশান দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যেই মহান রব্বে করিম আপনাদেরকে আর আমাকে আজকের এই মুবারক মুতাবাররক ইয়াউমুল জুমার দিনে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার, আমাকে কথা বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা কালেমাত শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি আফতাব নবুওয়াহ शहनशाह रिसाला सुल्तान मदीना नूर मुजस्सम
হাবিবে আকরাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে কারীমের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন তাহলে কোরআন এবং হাদিসের আলোকে কুরবানির ইতিহাস এবং ফজিলত সম্পর্কে আপনাদের খিদমতে আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। রব্বে কাবা যেন তৌফিক ভিক্ষা দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানির শিক্ষা, ইতিহাস এবং ফজিলত আলোচনা করার পূর্বে কিছু কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, তাহলে কুরবানির শিক্ষা বুঝতে আমাদের জন্য সহজ হবে। আর তা বোঝার জন্য আমাদেরকে আগে যে বিষয়টি অনুধাবন করতে হবে সেটা হচ্ছে পৃথিবীতে সমস্ত মানুষ কয় প্রকার। পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে 2 প্রকার। সম্মানিত হাজিরিন, প্রথমত যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, ইসলাম এবং নবী বিশ্বাস করে তাদেরকে মুসলমান বলে। আর আরেক প্রকার, দ্বিতীয় প্রকার যারা, তারা হচ্ছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, নবী রাসূলদেরকে বিশ্বাস করে না, তারাও হচ্ছে আরেক প্রকার মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সেই জন্য আমরা সবাই আবারও জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আনুগত্যকারী, আল্লাহ তাআলার সমস্ত বিধান মেনে নেয়া, বিশ্বাস করার নামই হচ্ছে মুসলমানি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার দেখেন আনুগত্যেরও স্তর আছে। আনুগত্যের স্তর হচ্ছে 3টি, যেটা 1 নম্বর স্তর হচ্ছে চাকরের, যে কারো গাড়ি ড্রাইভ করে অথবা দোকানের কর্মচারী হিসেবে কাজ করে। ড্রাইভারের দায়িত্ব হচ্ছে শুধু গাড়ি চালানো, ড্রাইভার অন্য কোনো কাজ করবে না, তার দায়িত্ব হচ্ছে শুধু সে গাড়ি চালানোর কাজ করবে, তার আর কোনো দায়িত্ব নেই। এবার দেখেন চাকর যিনি দোকানের কর্মচারী, যিনি, তিনার দায়িত্ব হচ্ছে শুধু দোকানদারি করা, তিনার আর কোনো দায়িত্ব নেই। এবার দেখেন আনুগত্যের দ্বিতীয় স্তর হলো দাস দাসী। দাস দাসী হচ্ছে মালিকের সমস্ত কাজকর্ম করবে, মালিক যা বলবে তাই করবে, অর্থাৎ মালিকের আনুগত্যশীল হলে মালিক যাই বলে তার কর্মচারী তাই করতে বাধ্য হবে। এবার দেখেন আনুগত্যের তৃতীয় স্তর কি? 3 নম্বর স্তর হলো বিশেষ যোগ্যতা। এই সম্পর্কের কারণে দায়িত্ব পালন করা, যেমন মন্ত্রী পরিষদ, ডিসি, এসপি, স্কুল কলেজের শিক্ষক, বিশেষ যোগ্যতা এবং সরকারের সাথে সম্পর্ক থাকার কারণে সে দায়িত্ব পেয়েছে। তো মুসলমানের সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার সাথে। মুসলমানরা আল্লাহ তাআলার আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন সেই সমস্ত হুকুম আহকামগুলা আল্লাহর মুসলমান গোলাম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। আর এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার দেখেন মুসলমান হলেই, মুমিন হলেই আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা নেবেন এটা বাস্তব। এই পরীক্ষাটা বিভিন্ন ধরনের হতে পারে। আল্লাহ তাআলা কাউকে অভাব দিয়ে পরীক্ষা করতে পারেন, কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে পারেন, কারো আত্মীয় স্বজন কেড়ে নিয়ে পরীক্ষা করতে পারেন, কারো মাল আওলাদ নষ্ট করে পরীক্ষা করতে পারেন। সেই পরীক্ষাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই ভূমিকা থেকে আমরা বুঝতে পেরেছি যে মুসলমান হয় সবসময় আল্লাহ পাকের আনুগত্যশীল। আল্লাহ পাকের আনুগত্যশীল যদি হয় তাহলে মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করবেন সেই হুকুম আহকামগুলো মুসলমান পরিপূর্ণরূপে
আদায় করবে, পালন করবে, তবেই সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে। এবার যদি আল্লাহর হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে আদায় না করে, পালন না করে, আর ওই লোকটা যদি নিজেকে মুসলমান এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাবি করে, আদৌ ওই লোকটা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে কিনা এই বিষয় নিয়ে সন্দেহ আছে। প্রিয় হাজিরিন, এই জন্য বিনয়ের সাথে বলবো যে মুসলমান মুমিন আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান, আমরা মুমিন, তাহলে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে মুসলমান মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন নবীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কত কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, তবুও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই, অকৃতকার্য হন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত পরীক্ষা আল্লাহ নিয়েছেন সমস্ত পরীক্ষাগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানির সেই পরীক্ষার স্মৃতি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শারত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করতেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আদেশগুলা পরিপূর্ণরূপে পালন করার জন্য তিনি প্রস্তুত হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা অনুগত হওয়ার জন্য বললেন, সে বলল আমি আমার বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি অনুগত হলাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের পরীক্ষাই না করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিমকে পরীক্ষা করলেন। সেই পরীক্ষার মধ্যেও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যতগুলো পরীক্ষা করেছেন, সেই সমস্ত পরীক্ষার মধ্য থেকে সবচেয়ে কঠিন যে পরীক্ষা, সেই পরীক্ষাটা ছিল সন্তানকে দিয়ে পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নিজের জীবনটা বিলিয়ে দেওয়া সহজ কাজ, কিন্তু চোখের সামনে নিজের সন্তানটাকে জবাই করা এটা কোনো মা বাবা বরদাস্ত করতে পারে না। আর সে সন্তানকে বাঁচাতে মা বাবা পাগলের মতো পাগল হয়ে চতুর্দিকে শুধু ঘোরায় আর ঘোরায়, যে কিভাবে কি করলে, কিভাবে তদারকি করলে, কিভাবে কি করলে আমার সন্তানটাকে আমি এই জবাই থেকে বাঁচাতে পারবো, আমার সন্তানটাকে খুন থেকে বাঁচাতে পারবো, আমার সন্তানটাকে হত্যা থেকে বাঁচাতে পারবো। এই জন্য মা বাবা পাগলের মতো ঘুরে বেড়ায় চতুর্দিকে। ঠিক কিনা বলেন? তো প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার চেয়ে সন্তানকে নিজ হাতে কোরবানি করার যে পরীক্ষা, সেই পরীক্ষাটা তিনার কাছে ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। সম্মানিত হাজিরিন, বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহানন্দিত ছিলেন। এই বয়সের মধ্যে সন্তানকে কোরবানি করাটাও তেনার জন্য ছিল এক মহা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বহু পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, আর তিনি 100 নাম্বার পেয়েছেন। শুধু তাই নয়, সারাটা জীবন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়
একেবারে বৃদ্ধ বয়সে এসে যখন উপনীত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ পাকের কাছে মুনাজাত করলেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন, তিনার প্রথম স্ত্রী হযরত সারার বয়স যখন একেবারে বৃদ্ধে উপনীত হলেন, তখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। সেই কোরবানির সম্পর্ক হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সম্মানিত হাজিরিন, দেখেন তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তান পেলেন, তিনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছরে উপনীত হলো, সেই বয়স যখন 13 বছর হলো, জিলহজ মাসের 8 তারিখ রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন যুগে দেখলেন তিনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 70টি উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়, 9 জিলহজ তারিখে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবারো স্বপ্নে দেখেন, ও ইব্রাহিম তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 70টি উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 140টি উট 2 দিনে কুরবানি করলেন। তবুও 10ম জিলহজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি কুরবানি করো, কুরবানি করো। কেমন কুরবানি? শুধু যেই সেই কুরবানিটা প্রিয় বস্তু কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা শুনেন, নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে সত্য। এখানে মিথ্যার কোনো অবকাশ নাই, সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বারবার আদেশ করছেন। তিনি ছেলেকে বললেন, বাবা আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। এবার সন্তান রাজি হয়ে গেলেন। সন্তান বললেন, ও প্রাণের বাবা, নিশ্চিন্তে আপনি আমাকে কুরবানি করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো অসুবিধা নেই। এবার নিশ্চিন্তে কুরবানি হওয়ার জন্য বাবা এবং ছেলে দুইজনে রওনা হলেন। এইদিকে শয়তান এসে হাজির হলো। প্রথমে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা যদি আদেশ করে থাকেন তাহলে আমার পুত্রকে কুরবানি করতে আমার কোনো সমস্যা নেই, আমার পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে দাও। সুবহানাল্লাহ। এবার ইবলিস হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বিফল হয়ে চলে গেল, এখানে কোনো সুযোগ পেল না। এবার গেল হযরত ইসমাঈল জবিহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস বলল, তোমার পিতা তোমাকে কুরবানি করে ফেলবেন, এই দেখো ছুরি আর রশি তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জোশের সঙ্গে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করেই থাকেন তাহলে আমি প্রস্তুত আছি, আমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন।
ইবলিস এখানেও সে ব্যর্থ হয়ে গেল। এবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস গেল, যাওয়ার পরে বলল, স্বপ্নের কথা ধরে কেউ কি তার নিজের পুত্রকে জবাই করে ফেলে নাকি? আপনি যদি আপনার সন্তানকে জবাই করে ফেলেন তাহলে ইতিহাস আপনাকে ঘৃণা করবে। দেখুন না, কাবিল হাবিলকে হত্যা করেছিল, এই জন্য কাবিলকে এখনো পর্যন্ত সবাই ঘৃণা করে, আর কিয়ামত পর্যন্ত সেই কাবিলকে সবাই ঘৃণার চোখে দেখবে। এমন অবস্থায় তুমি তোমার সন্তানটাকে কোরবানি কইরো না, সন্তানটাকে জবাই কইরো না, ইতিহাস তোমাকে ঘৃণা করবে। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে হচ্ছে তুই শয়তান চিনে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। কাবিল তো হিংসার বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে হত্যা করেছিল, আর আমি আমার পুত্রকে জবাই করতে যাচ্ছি। স্বয়ং যে আল্লাহ আমাকে পুত্র সন্তানের বাবা বানিয়েছেন, সেই আল্লাহর হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, তিনি বললেন, আজ আমি আমার পুত্র সন্তানকে জবাই করব, কোরবানি করব, আল্লাহ সন্তুষ্টির জন্য আমার সন্তানকে আমি জবাই করে দেখাবই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যখন অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন, শয়তান পথ আগলে দাঁড়িয়ে গেল, বলল, আমি আপনাকে কোনো কিছুতেই সামনে যেতে দিব না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি কঙ্কর হাতের মধ্যে নিলেন, সেই কঙ্করগুলো হাতের মধ্যে তুলে ইবলিসের গায়ের মধ্যে নিক্ষেপ করে দিলেন। এই জায়গাটার নাম হচ্ছে জামরায়ে উলা, অর্থাৎ প্রথম কঙ্কর। যেখানে হাজী সাহেবরা হজ করতে গেলে অবশ্যই সেখানে কঙ্কর মারতেই হবে, 3 দিন সেখানে পাথর নিক্ষেপ করতেই হবে, শয়তানকে পাথর মারা হয়। তো প্রথম যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করলেন, সেই জায়গাটার নাম হলো জামরায়ে উলা, অর্থাৎ প্রথম কঙ্কর। এবার দেখেন, এখান থেকে বিতাড়িত হয়ে শয়তান আরেকটু সামনে অগ্রসর হলো, আরেকটু সামনে গিয়ে দাঁড়ালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও তাকে আরো 7টি কঙ্কর ছুঁড়ে মারলেন। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটির নাম হচ্ছে জামরায়ে উসতা বা মধ্য কঙ্কর। শয়তান দূরে চলে গেল, আরো সামনে এক জায়গায় এসে বাধা দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে আরো 7টি কঙ্কর নিক্ষেপ করলেন, শয়তান বিতাড়িত হয়ে গেল। এই জায়গাটির নাম হচ্ছে জামরায়ে আকাবা, অর্থাৎ শেষ কঙ্কর। শয়তান 3 বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করার জন্য চেষ্টা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকবারই তাকে 7টি করে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শয়তানটাকে তাড়িয়ে দেন। অদ্যবধি এই প্রশংসনীয় কাজের স্মৃতি বর্তমানেও মিনায় বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সমস্ত হাজী সাহেবগণ 3 দিন শয়তানকে এইভাবে পাথর নিক্ষেপ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। অতঃপর পুত্র যখন পিতার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করেছি, তুমি ভেবে দেখো তুমি কি করবে। ইন্নী আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও প্রাণপ্রিয় সন্তান, তুমি ভেবে দেখো তুমি কি করবে। এবার ভবিষ্যৎ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করুন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সমাজের সন্তানগুলো যদি হয়তো আর বাবা এইভাবে এসে বলতো, ও বাবা, আমি তো স্বপ্নে দেখছি আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, তাইলে ওই সন্তানটা কি করতো? সন্তান নিজে কুরবানি না হয় আপনাকে নিজেই কুরবানি দিয়ে দিত, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, যারা নবী হয়েছেন তারা কিন্তু এমনি এমনি নবী হন নাই। কত শত শত পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দিয়েছেন, সেই সমস্ত পরীক্ষায় মাওলা পাকের কাছে তারা উত্তীর্ণ হয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী কিংবা রাসূল বানিয়ে এই দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে যখন কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আয়োজন দেখার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রাণের বাবা, আমি আপনাকে চারটি কথা বলতে চাই। এবার তিনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রথম কথাটি হলো, এক নম্বর কথা হচ্ছে আপনি যে আমার গলার মধ্যে ছুরি চালাবেন, ছুরিটা যেন অবশ্যই ধারালো হয়। অধিক পরিমাণে ছুরিটাকে ধার করবেন, ভালোভাবে ধার করে নেবেন। যদি ছুরি ভুতা থাকে তাহলে আমাকে জবাই করতে আপনার বেশি সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেজার হয়ে যান, এই জন্য আপনার ছুরিটাকে আপনি অধিক পরিমাণে ধারালো করবেন। তাহলে কি হবে? তাহলে অল্প সময়ে আমি আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ, কত সুন্দর চিন্তাধারা। এবার দুই নম্বর কথা বললেন, বাবা, আপনি আমাকে রশি দ্বারা বেঁধে নেবেন। কেন বাঁধতে হবে? এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা, আপনি আমাকে রশি দিয়ে এমন ভাবে বেঁধে দিবেন যেন রশি দিয়ে এমন ভাবে বাঁধবেন, শক্ত করে বাঁধবেন, বাঁধার পরে জবেহ করার সময় আমি যেন ছটফট করতে না পারি। কারণ আমি যদি ছটফট করি তাহলে আমার আল্লাহ বুঝবেন মনে হয় আমি ইসমাঈল কুরবানির জন্য রাজি ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, এবার শুনেন তিন নম্বর কথাটি কি? তিন নম্বর কথা হচ্ছে, বাবা, আপনি যে আমাকে জবাই করবেন, আমাকে জবাই করার সময় আমাকে চিৎ করে শোয়াবেন না, বরং আমাকে উপর করে শোয়াবেন। বাবা কারণ জানতে চাইলেন, তিনি বললেন, আমি চাই আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়। সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? যে আমি চাই আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়। শুধু তাই নয়, তাছাড়া আপনি যদি আমাকে চিৎ করে শুইয়ে আমাকে যদি জবাই করা শুরু করেন, তাহলে আমার চোখ আর আপনার চোখ, আপনার চোখ আমার চোখে এক হয়ে যাবে। আপনি যখন আমার চোখের দিকে তাকাবেন তখন পিতৃ স্নেহ উতলে উঠবে। আপনাকে আমাকে জবাই করতে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানেই শেষ নয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানেই শেষ নয়, আপনার কাপড়গুলা গুটিয়ে নেবেন। আমরা কুরবানি দেওয়ার সময় কাপড়গুলা গুটিয়ে নেই না? কেন নেই? কারণ কুরবানির পশুর রক্তটা যেন কাপড়ের মধ্যে না লাগে। লাগলেও সমস্যা নেই, ধুইলে তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু যেন না লাগে এই জন্য আমরা সবাই কাপড়টাকে গুটিয়ে নেই। তিনি দিনের বাবাকে বললেন, ও বাবা, আপনি আপনার কাপড়টাকে গুটিয়ে নেবেন যেন আমার শরীরের রক্তটা আপনার কাপড়ের মধ্যে না লাগে। কারণ কি, আমার শরীরের রক্ত যদি আপনার কাপড়ের মধ্যে লাগে তাহলে ওই কাপড়টা যখনই আপনি দেখবেন তখনই আমার কথা আপনার স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এখনই শেষ নয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আপনার শরীরের কাপড়টা সুন্দর করে গুটিয়ে নেবেন। কেন গুটিয়ে নেবেন? কারণ আপনার শরীরের মধ্যে, শরীরের এই কাপড়গুলোর মধ্যে যদি রক্তর ছিটে ফোঁটা লেগে থাকে তাহলে আমার মা জননী অধিক ব্যাকুল হয়ে পড়বেন। এই জন্য আমি চাই না আমার মা জননীর কোনো কষ্ট হোক। আপনি কাপড়গুলো সুন্দর করে গুটিয়ে নেবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার শুনেন আমার চতুর্থ নাম্বার কথা হলো, আমার জামাগুলো আমার আম্মা জানের কাছে ফেরত দিবেন, আর আমার মা জননীকে আমার সালাম জানাবেন এবং বলবেন তোমার ছেলে আল্লাহর রাস্তায় সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ নম্বর কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, অনবরত কাঁদতে লাগলেন। এবার তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, মালিক, আপনি আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আর এই নিষ্পাপ শিশুটির কুরবানি চাচ্ছেন আল্লাহ, এটা আমার জন্য কতই না বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুরিটা আরো বেশি ধার করে নিলেন, পুত্রকে রশি দ্বারা তিনি বেঁধে নিলেন। শুধু তাই নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শুইয়ে দিয়ে গলায় ছুরি রাখলেন এবং আল্লাহু আকবার বলে জবাই করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন উভয়েই আনুগত্য প্রকাশ করলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়িত করলেন, কিন্তু গলার মধ্যে ছুরি চালান, গলা তো কাটে না। সুবহানাল্লাহ বলেন। গলার মধ্যে ছুরি চালান কিন্তু গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ দিয়ে বলেন যে জিবরাইল যাও গিয়ে ছুরিটা ধরে ফেলো, যাতে করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটা পশম যেন না কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সর্বশক্তি ব্যয় করে জবেহ করার জন্য চেষ্টা করলেন, কিন্তু ছুরি কোনোভাবেই গলাটা কাটে না। এই অবস্থা দেখে ফেরেশতা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরাও বলি না সুবহানাল্লাহ? ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তারা দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই বৃদ্ধ লোকটির প্রতি রহম করো এবং এই বালকটির জীবন রক্ষা করো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে একেবারে ক্ষুব্ধ হয়ে ছুরিকে জিজ্ঞেস করলেন, ও ছুরি, তুমি কাটো না কেন? তোমার কি হয়েছে? এবার আল্লাহ ছুরির জবান খুলে দিলেন। ওই ছুরিটার জবাব দিল, ও হে আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, ও ইব্রাহিম, আপনাকে যখন আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করেছিলেন, আগুনে নিক্ষেপ করার পরে আপনার শরীরে একটা পশম পড়ল না কেন? সুবহানাল্লাহ বলেন। পড়ল না কেন? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই নমরুদ যখন আগুনের কুণ্ডলের মধ্যে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করলো, নমরুদ বলে, আরে যে আগুনে ছাড়ছি, ইব্রাহিমের তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা এমন ভাবে আগুনকে ফরমায়েশ করলেন, আগুন ইব্রাহিম নবীর একটা পশম করতে পারেনি। সুবহানাল্লাহ। এবার সেই ছুরি বলল, আল্লাহর খলিল ইব্রাহিম, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার নয়, দুইবার নয়,
দিয়েছেন, অর্ডার করেছেন, আমাকে বলছেন খবরদার ইসমাইলের গলা তুমি কেটো না। এবার ছুরি প্রশ্ন করতেছি ইব্রাহিম নবীকে, আল্লাহর খলিল, এবার আপনি বলুন আমি কাটবো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, এবার দেখেন ছুরি তো কোনোভাবেই হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতেছেই না। এখন তিনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন এবং তিনার জায়গায় জান্নাত থেকে ভেড়া কিংবা দুম্বা সেই ছুরির নিচে দিয়ে দিলেন। এবার কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো সত্যকে সত্যে পরিণত করে দিয়েছ। আমি এভাবেই নেককারদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা একটা স্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে জবে করার জন্য দিলাম এক মহান জন্তু। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা ভেড়া অথবা দুম্বা নিয়ে এসে দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে এখনো ছুরি চালাচ্ছেন। এই ভয়াবহ দৃশ্য দেখার পরে হযরত জিবরিল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কিংবা ভেড়া দেখার পরে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল্লাহ তাআলা মহান। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের শুকর আদায় স্বরূপ তিনি বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা মহান, সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকবীরের তাশরিক আমরা পড়ি কিনা? প্রিয় হাজিরিন, তাকবীরের তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দুইজন নবী এবং একজন ফেরেশতা আল্লাহ তাআলার এই তিনজন সম্মানিত ব্যক্তির মুখ নিঃসৃত বাণী, এই বাণীটাই হচ্ছে তাকবীরে তাশরিক। জবান খুলে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের উচিত হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত নামাজ, জুমা এবং ঈদের নামাজ সহ মোট 24 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পরে একবার ইমাম এবং মুক্তাদি উভয়ে মিলে একবার উচ্চ সুরে তাকবীরে তাশরিক আমাদেরকে পাঠ করতে হবে। এই তাকবীরে তাশরিক উচ্চ সুরে প্রতি ফরজ নামাজের পরে একবার পাঠ করে হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য নিচু সুরে, মহিলাদের জন্য নিচু সুরে পাঠ করা ওয়াজিব। এখন আমাদের বর্তমান সমাজের মহিলারাও তো মনে করে যে সমান সমান অধিকার, পুরুষরা জুড়ে জুড়ে কথা বলে, আমরা জুড়ে জুড়ে কথা বললে সমস্যা কি? জামাই যদি ধমক দেয় একটু বড় সড়ো গলায়, ওই মহিলা তার স্ত্রী আর 3টা বড় গলা দিয়ে জামাইকে ধমক দেয়, বলে সমান সমান। কথা বুঝেন নেই? সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, কথায় কথা আসে, নারীদের আওয়াজের মধ্যে পর্দা আছে না নাই?
অবশ্যই আছে। ফের হাজরিন, এই জন্য বিনয়ের সাথে আমার পর্দানিশীল মা বোনদেরকে বলবো, যারা উচ্চ সুরে কথা বলেন, তারপরে অনেক সময় দেখবেন শহরে, বন্দরে, বাজারে, হাটে গেলে আপনি যদি উঠেন বাস গাড়িতে, মহিলাদের গল্প গুজবের কারণে পুরুষরাও অনেক সময় এই কি হয়, বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। আপনার আওয়াজ যেন কোনো পরপুরুষ না শুনে, সেই দিকে আপনাকে দৃষ্টিগোচর করতে হবে, আপনাকে নজর করতে হবে। এর হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করছি, আলোচনা কিন্তু এখানে শেষ নয়। আগামী জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের আলোকে কোরবানির ইতিহাস এবং ফজিলত সম্পর্কে আমাকে যেন আরো গভীরভাবে আলোচনা করার তৌফিক ভিক্ষা দান করেন, বলি আমিন। আজকে যা কিছু আলোচনা করলাম, সেই আলোচনার উপরে আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিল্লাহি রাব্বিল আলামিন, বিল্লাহি রাব্বিল আলামিন, বিল্লাহি রাব্বিল আলামিন, বিল্লাহি রাব্বিল আলামিন।